2024-এর বিদায় বেলায় কি পেলাম কি না পেলাম, কতখানি দিতে পারলাম, ক্যালেন্ডারের প্রতিটি চিহ্নিত গোল গোল দাগ প্রতিদিন ভাবিয়ে তুলেছে। সবসময় নতুনকে আঁকড়ে থাকার একটা খিদে সবসময় আমাদের তাড়া করে বেড়ায়। প্রতিদিন পথ চলায় একটা আদর্শ ছাড়া একটি মানুষ হয়তো চলতে পারে না। যথারীতি 2025 প্রহর গুনছে, দরজায় কারা নাড়ছে। আমরা নিয়মের বেড়াজালে বর্ষবরণ উৎসব করব, নতুন ক্যালেন্ডারও ঘুরে চলে আসবে। কিন্তু আদর্শকে পাথেয় করে যে প্রতিদিন পথ চলা, গুড মর্নিং থেকে গুড আফটারনুন, গুড নুন, গুড নাইট, কত কিছু, হৃদয় কি সে কথা বলে? হৃদয় কি ভাবে না কাউকে কিছু দিতে না পারি, আঘাত হয়তো দেব না, কাউকে হয়তো উপকারে যাব না, অপকার হয়তো করব না। আমরা সব সময় বড়াই করে বলি 2024 এই হয়েছে, সেটা হয়েছে, হয়নি। কেউ আনন্দে আনন্দিত হয়েছে, কেউ দুঃখে কাতর হয়েছে। 2025-এ সবারই একটা খিদে, আমার জন্য বছরটা ভালো যায়। নিছকই এগুলি আমাদের মনের কথা। বছর পর বছর যাবে, বর্ষবরণ হবে, বর্ষকে বিদায় হবে। সবার আগে আমরা যে মানুষ, সবার উপরে সত্য, তার হাতেই হয়তো প্রতিটি বছর, প্রতিটি দিন নির্ণয় হয়। 2024 আমার খারাপ হয়েছে, কিছু পাইনি, বা ভালো হয়েছে। 2025-এ আমরা সবাই উদ্গ্রীব, আমার জন্য বড় প্রাপ্তি হয়, আমার জন্য ভালো হয়। এগুলো অনেকটাই নিছকই কথা। সম্পূর্ণ বছর রয়ে যায় নিজ নিজ হাতে। আমি কাকে কীরূপ ব্যবহার করব, কে কীরূপ আঘাত পাবে, বা আমার দ্বারা কে কতখানি উপকৃত হবে, সম্পূর্ণ রয়ে যায় মানুষের হাতে। বছর আসে বছর যাবে, 12 মাসের শেষ হবে, ক্যালেন্ডারও ঝুলবে। তার পরিবর্তে 2025-এ আমাদের সংকল্প হওয়া উচিত, প্রতিটি মানুষের প্রতিদিনের একটা আদর্শ থাকে, সেই আদর্শকে পাথেয় করে যদি চলা যায়, কারণ কোনো আদর্শই কোনো সময় খারাপ কথা বলে না। সেই আদর্শকে যদি আমরা পাথেয় করে পথ চলি, দেখা যাবে আমি যেমন ভালো থেকেছি, অন্যকেও ভালো দিতে পেরেছি। কিন্তু পর্দার আড়ালে যখন অনেক লুকোচুরি খেলা হয়, হয়তো গুড মর্নিং বলেও বুঝতে দেওয়া হয় না, কিন্তু গুড মর্নিংয়ের আড়ালে দেখা যায় একটা ব্যাড মর্নিং কিন্তু অন্যের জন্য আমার দ্বারাই পৌঁছে যাচ্ছে। আসুন 2025-এর মতন চলবে, ক্যালেন্ডার ঝুলবে, প্রতিটি উৎসব আমরা পালন করব। কিন্তু আমরা যে প্রথম কারিগর সমাজে, আমরা প্রথম কারিগর একটি মানুষের পাশে থাকা। আমরা প্রথম সেই মানুষ, একটি মানুষকে এমন কিছু বলবো সে যেন আত্মতৃপ্তি পায়, এমন কিছু বলবো না সে যেন আঘাত নিয়ে বাড়ি ফিরে যায়। 2024, 2025 বছর বছরের মতনই থাকবে, কিন্তু আমরা প্রতিদিন এগিয়ে যাই আমাদের সৃষ্টিশীল চিন্তাধারায়। কারণ আমি যেখানে বিলং করি, সেখানে আমাকে আগে সেই জায়গাটা দেখতে হয়। কারণ আমার আদর্শ আমাকে পথ দেখায়, আমার আদর্শ আমাকে এগিয়ে রাখে, আমার আদর্শ আমাকে সমাজে চিহ্নিত করো। 2025 এই ধরনের আমাদের চিন্তাধারা, বর্ষবিদায়, বর্ষবরণ, সেগুলোর মধ্যেও প্রথম চিন্তা থাকে আমি মানুষ হয়ে মানুষের তরে কতখানি পৌঁছলাম। কারণ যে যত নত সে তত উন্নত। আজকে প্রতিটি মানুষ কিন্তু পথ চেয়ে থাকে মানুষের দ্বারাই। প্রতিটি মানুষ আশা করে মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য। 2025-এ 2024-এ যা কিছু ভুল হয়েছে, 2025-24-এ আমরা যা কিছু করতে পারিনি, আমাদের সুন্দর একটা সত্তা থাকার পরেও আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হব 2025 প্রতিটি মানুষের ঘরে ঘরে, প্রতিটি মানুষের দ্বারাই সুখ পৌঁছে যাক। 2025 হয়ে উঠুক সকলের জন্য, সকলের, সবার। পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন বলে আসে না, সেই প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু লড়াই করে একটু মানুষ, একটু মানুষের হয়ে। সবার শুভকামনায় 2025-কে স্বাগত জানাই। 2025 হয়ে উঠুক সর্বকালীন সবার জন্য সুখী একটি বছর। ধন্যবাদ।